সঙ্গে অনেক সকাল থেকে আমরা দেখেছি শুভেন্দু অধিকারী তিনি পৌঁছেছিলেন কিছুক্ষণ আগে পরিবহন মন্ত্রী তিনি পৌঁছে গিয়েছেন আমরা দেখলাম শেখ সুফিয়ান তার বক্তব্য শুনেছে এই মুহূর্তে ঠিক কি চলছে দেখো আজকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির ব্যানারে দুটো কর্মসূচি হয়েছে তোমাকে দেখাবো যে দেখো দুটো মঞ্চ রয়েছে পাশাপাশি একটি বিজেপির নেতারা তারা ছিলেন তারা সকালবেলা করেছেন 9টা নাগাদ আরেকটি হচ্ছে 11টা নাগাদ করেছেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের নেতারা তারা করেছেন এই পাশের মঞ্চটিতে দুটি কর্মসূচি পালন হয়েছে আর এখানে যে শহীদ বেদি দেখছো এই শহীদ বেদিতে প্রথমে সকালের দিকে শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতারা তারা আসেন এবং তারা এখানে শ্রদ্ধা নিবেদন করেন মালা দেন এবং তারপরে তারা কর্মসূচি পালন করেন আর পরবর্তী সময় যখন তৃণমূল কংগ্রেসের নেতারা আসবেন তার আগে এখান থেকে মালাগুলো সরিয়ে ফেলা হয় এবং এই শহীদ বেদি কিন্তু জল দিয়ে ধোয়া হয় এবং পরিষ্কার করা হয় তো ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির যিনি সভাপতি সেই শেখ সুফিয়ান এবং তিনি তৃণমূল কংগ্রেসের নেতা তার বক্তব্য যেহেতু শুভেন্দু অধিকারীর সঙ্গে অনেক বাম কর্মীরা যারা এখন বর্তমানে বিজেপি হয়েছেন তারা এসছেন এবং তারা এক সময় এই নন্দীগ্রাম এর ঘটনার সঙ্গে তারা যুক্ত ছিলেন সেই কারণেই তারা এই শহীদ বেদি কিন্তু ব্লিচিং ছড়িয়েছেন এবং তারা জল দিয়ে ধুয়েছেন তার কারণ এর অমর্যাদা হয়েছিল এরকমই তার বক্তব্য স্বাভাবিকভাবে এই দুটো পাশাপাশি কর্মসূচি নিয়ে কিন্তু সুর চড়েছে একদিকে যেরকম শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এখান থেকে হেরে যাওয়ার পর সেই প্রতিশ্রুতি পালন করেননি পাল্টা স্নেহাশিস চক্রবর্তী তারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর কাজ করেছেন শুভেন্দুই ভুল পথে তিনি চালিত হচ্ছেন এবং সেই কারণেই তিনি মানুষের মধ্যে বিভেদ করার চেষ্টা করছেন তো আজকে এই দুপক্ষের কর্মসূচি নিয়েই কিন্তু যথেষ্ট একটা টানটান উত্তেজনা ছিল এবং তার মাঝখানে দুজনেই সুর চড়িয়েছেন যেহেতু পরবর্তী বছরেই রয়েছে বিধানসভা নির্বাচন সেই কারণে একদিকে যেরকম শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন যে এই যে নন্দীগ্রামে যে আন্দোলন হয়েছিল সেখানে তার ভূমিকা ছিল বিজেপিরও ভূমিকা ছিল লালকৃষ্ণ আডবাণীর ভূমিকা ছিল পাল্টা তৃণমূল কংগ্রেসের বক্তব্য ছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তারকে ব্যতীত এই ধরনের কর্মসূচি বা এই নন্দীগ্রামের আন্দোলন সফল হতেই পারত না আজকে এভাবেই দুপক্ষ কিন্তু তাদের সুর চড়িয়েছেন এবং এই শহীদ বেদিও ধোয়া হয়েছে যেটাকে এই রাজনীতিতে কিন্তু একটা আলাদা মাত্রা যোগ করেছে একেবারে অর্ণব ধন্যবাদ এবং যেভাবে শহীদ বেদি ধোয়া হলো তা নিয়ে ইতিমধ্যেই তৃণমূল কংগ্রেসের বক্তব্য এসেছে শেখ সুফিয়ান তিনি দাবি করছেন যারা গুলি চালিয়েছিল আজ শুভেন্দু অধিকারীর সঙ্গে তারাও এসেছিল তাই অমর্যাদা করা হয়েছিল এই শহীদ বেদি শুভেন্দু অধিকারী বলছে ভূমি উচ্ছেদ রক্ষা কমিটি আরে এটাকেও ভাগ করেছে আমরা এখানে শহীদ সভা করতে বিজেপিকে দিইনি ওরা হাইকোর্ট থেকে পারমিশন করে নিয়েছে এখানে স্মরণ সভা করছে গায়ের জোরে রাজনৈতিক অস্তিত্ব রক্ষা করার জন্য শুভেন্দু অধিকারী এই কর্মকাণ্ড করছে এই শহীদ বেদিটা পবিত্র শহীদ বেদি এই শহীদ বেদিটা পবিত্র শহীদ বেদি আমাদের কষ্ট হচ্ছে কি জানেন আজকের এই শহীদ বেদিকে ফিনাইল দিয়ে ব্লিচিং দিয়ে ধুইতে হয়েছে কারণ যারা 2007 সালে 10ই নভেম্বর আমার মা শ্যামলী মান্নাকে গুলি করে হত্যা করলো যারা বলরাম সিং আদিত্য বেরাকে গুলি করে হত্যা করলো তাদেরকে এই অগদ্দার নিয়েছে এই বেদিতে মালা দিয়েছে বলুন তো এটা পাপের বেদি করে দিয়ে গেল না যে পাপ মুক্ত করার জন্য আমরা ব্লিচিং এবং ফিনাইল দিয়ে পরিষ্কার করে আজকের আমাদের পবিত্র মানুষজন আমাদের মন্ত্রী আমাদের শ্রীনিবাস বাবু জেলা সভাপতি সবাইকে নিয়ে আমরা মালাটা দিলাম নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ আসল পরিবর্তনের ডাক দিলেন আরো একবার নন্দীগ্রামে দাঁড়িয়ে তিনি আসল পরিবর্তনের কথা বললেন 2011 সালে আসল পরিবর্তন হয়নি ভুল হয়ে গিয়েছিল যিনি এসেছেন তিনি পরিবারবাদী তিনি প্রতিহিংসা পরায়ণ আসল পরিবর্তন 11তে হয়নি আমরা ভুল করেছি একজন পরিবারবাদী দুর্নীতিগ্রস্ত বেকারদের সর্বনাশকারী হিন্দু নিধনকারী এবং কার্যত উত্তর কোরিয়ার প্রশাসকের মতো প্রতিহিংসা পরায়ণকারী তাকে এখানে মুখ্যমন্ত্রী করার ক্ষেত্রে আমাদেরও অবদান ছিল আমরা স্বীকার করি আমরা ভুল করেছি জনগণকে নিয়ে আমরাই আসল পরিবর্তন আনব বোতলের পরিবর্তন হয়েছে মদের পরিবর্তন হয়নি